মৃত্যুর হুমকি দিয়েছে। আর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এরকমের কোনো ধরনের কোনো মানে আমার চোখে পড়ে না অন্তত পক্ষে যে আসলে এরকমের কোনো ধরনের সঠিক মানে তদন্ত করা হচ্ছে বলে। যদি আসলে সঠিক তদন্ত করা হতো, ভাই একজন এমপি মানুষকে মৃত্যুর হুমকি দিয়েছে, সেই মানুষগুলোকে যদি মানে এখনো পর্যন্ত আইনের আওতায় না আনা হয়, তাহলে আমার মতো খারিজ একটা তুচ্ছ বিষয়। আমার মতো একটা খারিজকে যদি এখান থেকে গায়েবও করে দেওয়া হয় না, তাহলে তাদের জন্য কিছুই যায় আসে না বলে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে। তবে এই যে সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে, আমরা প্রশাসনকে সম্মান জানিয়ে কথাগুলো বলতে চাচ্ছি। আমরা প্রশাসনকে আগেও সম্মান জানিয়েছি, এখনো জানাচ্ছি যে যারা হুমকি দিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক। আমরা জনসাধারণরা তাকে দেখতে চাই। আমরা দেখতে চাই যে কারা কোন মানুষগুলো হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইকে মৃত্যুর হুমকি দিয়েছে। আর যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের জীবনে নিরাপত্তা না থাকে, তাহলে আমরা জনসাধারণরা গিয়ে দাঁড়াবো কোথায়? আমাদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, নামাজের সময় হয়ে এসেছে। আমাদের সবার একটাই দাবি যে ব্যারিস্টার সুমন ভাইকে যারা মৃত্যুর হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক বা মেরে ফেললে তো আর মানুষে বুঝতে পারবে না। কিছু মানুষে ভাববে যে দূর ব্যারিস্টার সুমন ভাইকে একজন হুমকি দিয়েছে, তাকে মেরে ফেলেছে, আমি মেরে ফেললে সমস্যা কোথায়? ওই টাকা, যে টাকা দিয়ে আমাকে মানে ব্যারিস্টার সুমন ভাইকে মারা হুমকি দিবে, ওই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো। এমনটা না, যেমন ভাবে হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ওরকম ভাবে শাস্তি দেওয়া হোক, যেন তাদেরকে দেখার পরে আর কোনো ব্যক্তি এমনটা শুধুমাত্র এমপি মিনিস্টারকে নয়, যেন জনসাধারণের উপরে এমনটা বলার সাহস না পায়, ওই রকমের একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক বলে আমি মনে করি। আর আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা সুমন ভাইয়ের সাথে ছিলাম, আছি, এবং যতদিন না পর্যন্ত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সাথে থাকতে, দরকার পড়লে আমরা রাজপথ ঘেরাও করবো। ধন্যবাদ সবাইকে। কারণ ব্যারিস্টার সুমন এদেশের একটি সম্পদ, এদেশের একটি ইতিহাস, এদেশের একটি অধ্যায়। এক শ্রেণীর মানুষ ব্যারিস্টার সুমনকে মারতে চায়, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এই মানুষগুলা আমাদের স্বাধীনতার পক্ষের মানুষ নয়, তারা আমাদের এদেশের স্বাধীনতার মানচিত্রের পক্ষের মানুষ নয়। এদেশের স্বাধীনতার মানচিত্রে, স্বাধীনতার সবুজ লাল সবুজের পতাকার পক্ষের কোন মানুষ ব্যারিস্টার শাহিদুল হক সুমনকে মারতে পারে না। আমি মনে করব সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায়, যারা হত্যা করতে সফল হয়, আমাদের দেশের মানচিত্র মুছে দিতেও তারা এক সময় সক্ষম হবে। ব্যারিস্টার শাহিদুল হক সুমনকে নিরাপত্তা দেওয়া এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ মহলের এবং সরকারের উচ্চ পদস্থ যারা আছে তাদের দায়িত্ব। কারণ ব্যারিস্টার শাহিদুল হক সুমন যদি চলে যান, তিনি শহীদ হয়ে মরবেন। উনি মরল শহীদ পাঁচ থেকে আগে। কারণ ব্যারিস্টার শাহিদুল হক সুমন মরণকে তিনি ভয় করেন না, তিনি মৃত্যুর স্বাদকে গ্রহণ করে তিনি রাজপথে চলে। ঠিক না বেটি? এত ব্যারিস্টার সুমন সাহেবকে মৃত্যুর হুমকি ধমকি দিয়ে ওনার কোন কার্যক্রমকে বাধা দেওয়া যাবে না। ঠিক না বেটি? উনি মৃত্যুকে ভয় পাননি। যদি মৃত্যুকে ভয় পেতেন, যাদের বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন, নাম আমিন আইনি নাম, এর আগে তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সমস্ত পিলারদের বিরুদ্ধে এদেশে তো আর আইনের লোক কম ছিল না। কম ছিল নাকি? ব্যারিস্টারের বেশি কম আছে? ব্যারিস্টারের বেশি বহু হাজার হাজার ব্যারিস্টার আছে। কিন্তু অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একমাত্র শাহিদুল হক সুমন সাহেব লড়াই করেছেন। এজন্য আমি মনে করব ব্যারিস্টার শাহিদুল হক সুমনের দায়িত্ব নেওয়ার একমাত্র দায়িত্ব কর্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটার পদক্ষেপ সর্বোত্তম সময়ে, সর্বসংকীর্ণ সময়ে
আগামী কিছুদিনের মধ্যে তিনি প্রশাসনের মাধ্যমে এদেশের সরকারের স্যাটেলাইট ব্যবস্থাপনা, মোবাইল ট্র্যাকিং এর ব্যবস্থাপনা অনেক উচ্ছাঙ্গ মানের আমরা জানি। কোন জায়গা থেকে অস্ত্রপাতি আনা হয়েছে সেটা আমরা নাম নাই বললাম, আমরা জানি। এদেশের ওনাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য ওনারা কিভাবে ট্র্যাকিং পদ্ধতি করেন, কি ব্যবস্থাপনা করেন আমাদের জানা আছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাবো, খুব শীঘ্রই যারা ওনাকে হত্যার হুমকি দিয়েছে, খুব শীঘ্রই যেন যারা প্রকৃত পক্ষে যারা দায়ী, সেই দায়ী ব্যক্তিদেরকে বের করে শাস্তির আওতায় এনে একটা নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করে একটা ইতিহাস সৃষ্টি করবেন। আপনারা যারা আজকে এত কষ্ট করে মানববন্ধন সফল করেছেন, আপনার সবাইকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম।